আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাল্টিবুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরি করতে পারি, বা আমরা আরেকটি বিষয় আছে এখানে, সেটা হলো আমরা একটা পেন ড্রাইভ দিয়ে আমরা এমবিআর এবং জিপিডি মোডের যে কোনো সিস্টেমকে বা যে কোনো মেশিনকে আমরা সেটআপ করতে পারবো। তো প্রথমত আমরা আমাদের কয়েকটা ফাইল লাগবে, যেমন উইন্ডোজ এর আইএসও ফাইল এবং আমাদের যে সফটওয়্যার দিয়ে আমরা বুট করব ওই সফটওয়্যারটা লাগবে। তো প্রথমত আমরা কিভাবে আমরা বুট করব ওই বুট করা সফটওয়্যারটা নিয়ে নিব। আর তার আগে আপনারা যারা উইন্ডোজ এর আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারেন না বা জানেন না, তারা আমার আগের টিউটোরিয়ালটা দেখবেন। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনারা উইন্ডোজ 10 এবং 11 এর আইএসও ফাইল ডাউনলোড করবেন খুব সহজভাবে, একদম মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রথমত আমরা ডাউনলোড করব আমরা যে সফটওয়্যার দিয়ে আমরা আইএসও ফাইল বুট করব, বা যে সফটওয়্যার দিয়ে আমরা আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করব, ওই সফটওয়্যারটা ডাউনলোড করব। এই জন্য আমরা গুগলে চলে আসলাম। গুগলে চলে এসে আমরা এখান থেকে সার্চ করব VENTOY, ভেন্টয় ডাউনলোড। ওকে, ভেন্টয় ডাউনলোড লেখা আমরা কিবোর্ড থেকে এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমরা দেখতে পাবো ভেন্টয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমাদেরকে নিয়ে আসবে। আমরা জাস্ট এখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো এখানে আসার পরে আমরা দেখতে পাবো এখানে রিলিজ অনেকগুলো ভার্সন দেখা যাচ্ছে এখানে। তো আপনারা যেটা চাচ্ছেন, এটা সব থেকে লেটেস্ট ভার্সন এই যে এটাই মেবি 1.097। এটা দেখতে পাচ্ছেন উইন্ডোজের জন্য, এগুলো লিনাক্স বা অন্য অপারেটিং সিস্টেমের জন্য। আমি উইন্ডোজের জন্য যেহেতু করব, আমরা এখান থেকে উইন্ডোজ এটার উপরে ট্যাপ করে দিলাম। তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে এখানে ভার্সন গুলো দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্টয় 1.097, তো লাইভ সিরিজ ডট আইএসও। তো আমরা এখান থেকে যেহেতু উইন্ডোজটা ডাউনলোড করব, আমরা এখান থেকে চলে আসবো এই যে উইন্ডোজের যে ফাইলটা দেখতে পাচ্ছেন, উইন্ডোজ ফাইলে একটা ক্লিক করে দিব। তো একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এটা ডাউনলোড হওয়ার জন্য কয়েকটা সেকেন্ড কাউন্টডাউন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের ডাউনলোড পপআপ চলে আসে, জাস্ট আমরা স্টার্ট ডাউনলোডে দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে প্রথমত আমাদের কাজ যেটা করতে হবে, আমাদেরকে ভেন্টয় যে সফটওয়্যারটা আছে এটাকে আমাদেরকে সিস্টেমে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের এটা ডাউনলোড করা প্রায় শেষ পর্যায়ে। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এখানে নিয়ে আসলাম। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপর রাইট ক্লিক করে আমরা 7 জিপ সফটওয়্যার দিয়ে আনজিপ করছি। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট টু ভেন্টয় এটাতে ক্লিক করে দিলাম। তো যে এক্সট্রাক্ট হয়ে আমাদের সামনে এই যে ফাইলটা চলে আসলো, এখানে আমরা এই ফাইলটার মধ্যে প্রবেশ করব। এই ফাইলটার মধ্যে প্রবেশ করার পরে আমরা এই ধরনের একটি ফাইল দেখতে পাবো। আমরা এটাতে ক্লিক করে আমরা এই ফাইলটার মধ্যে ঢুকলে আমরা এই ধরনের কিছু ফাইল পেয়ে যাবো, আরো কয়েকটা ফাইল। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন ventoy to disk.exe, আমাদের এইটা ওপেন করতে হবে। তো এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা এখান থেকে কোনো নোট আসলে আপনারা ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের পপআপ চলে আসে। তো এখন আপনাকে এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার যে পেন ড্রাইভটা লাগানো আছে এটা এখানে শো করতেছে। যদি আপনাদের পেন ড্রাইভ এখানে শো না করে, সেক্ষেত্রে এখানে একটা রিফ্রেশ বাটন আছে, এই বাটনটাতে ক্লিক দিয়ে নেবেন। আর আরেকটি বিষয় আপনি এখানে বুটেবল করার আগে অবশ্যই আপনার পেন ড্রাইভে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ডেটা বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে, ওগুলো অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন, আদারওয়াইজ আপনার কিন্তু ডাটা লস হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে এইখানে যাব, অপশনে যাব। অপশন থেকে আমরা পার্টিশন স্টাইলে যাব। পার্টিশন স্টাইল থেকে অবশ্যই আমাদেরকে এমবিআর এটা সিলেক্ট রাখতে হবে এবং পার্টিশন কনফিগারেশনে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন পার্টিশন সিস্টেমটা দেয়া আছে EXFAT। তো আমরা এখান থেকে এটাকে NTFS করে দিব এবং এগুলো আর বাকি সবগুলো ঠিক থাকবে। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। ইনস্টল এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটি ওয়ার্নিং মেসেজ দিবে। তো এখানে আমরা এই যে বক্সটাতে লিখে দিব এখানে ইয়েস লেখা আছে, আমরা এখানেও ইয়েস লিখে দিব। তো আমরা এখান থেকে সরাসরি ইয়েস লিখে দিচ্ছি। এই ঘরটাতে আমরা ইয়েস লিখে দিচ্ছি, YES। ওকে, এখন যে আমরা এখান থেকে ওকে করে দিব। আমরা এখান থেকে ওকে করে দিলাম। তো এখানে আরেকটি ওয়ার্নিং দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাটা লস্ট হয়ে যাবে, ইয়েস এ ক্লিক করলে এরকম একটা নোট দিচ্ছে। অবশ্যই আপনাদের পেন ড্রাইভে যদি কোনো
ইম্পর্টেন্ট ডেটা থাকে অবশ্যই আপনারা এটাকে ব্যাকআপ নিয়ে তারপর হচ্ছে এখান থেকে এটাকে কন্টিনিউ করবেন। তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা আবার ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কাজটা হচ্ছে। ওকে, আমাদের প্রথম স্টেপের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস, তো ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড টু দ্য ডিভাইস। আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের প্যান ড্রাইভে প্রবেশ করব। প্যান ড্রাইভে প্রবেশ করার পরে আমরা এখান থেকে দুইটা পার্টিশন পাবো। অনেকের ক্ষেত্রে এখানে একটা শো করবে আর অনেকের দুইটা শো করবে, যেটা হচ্ছে আপনার জিবি বেশি দেখাবে এখানে ওইটাতে প্রবেশ করবেন। তো আমরা এখানে এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা জাস্ট যে কাজটা করব, আমাদের যে উইন্ডোজের যে আইএসও ফাইলগুলো আমরা ডাউনলোড করে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10টা রেখেছি। আপনারা আপনারা যেটা বুট করতে যাচ্ছেন এটা কিন্তু মাল্টি বুটেবল। এখানে আপনারা যে কয়টা উইন্ডোজের আইএসও ফাইল এখানে ইনপুট করবেন ওই কয়টাই আপনারা এখানে সেটআপ করতে পারবেন। যেমন আমি এখানে উইন্ডোজ 7 এবং 10 যদি দিই, জাস্ট আইএসও ফাইলটা আমাকে কপি করে আমার পেন ড্রাইভে দিয়ে দিতে হবে, শুধুমাত্র এতটুকুই কাজ। তাহলে আমরা 7 এবং 10 দুইটাই দিতে পারবো। তো আমি এখান থেকে শুধুমাত্র দুইটা দিচ্ছি, 7 এবং 10 দিচ্ছি। আমরা এটাকে কপি করে নিয়ে আমাদের এই যে ভেন্টয় যে ড্রাইভটা আমরা তৈরি করলাম, আমাদের পেন ড্রাইভটা এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। আমাদের কাজ শুধুমাত্র এটাই। এখান থেকে হচ্ছে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে জাস্ট আপনারা পেন ড্রাইভে পেস্ট করে দিবেন, এতটুকুই কাজ। আর এর বেশি আমাদের আর কোনো কাজ করার দরকার নাই। এখন হচ্ছে আমরা ফাইলগুলো কপি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমাদের দেখতে পাচ্ছি আমরা ফাইলগুলো কিন্তু দুটোটা ফাইল কপি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই আইএসও ফাইল। এখন হচ্ছে আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করে দেখব আসলে যে আমাদের এটা যে বুটেবল যেটা করলাম দুইটা, এই দুটোটা কাজ করে কিনা। তো এই জন্য হচ্ছে আমরা কম্পিউটারটাকে এখন রিস্টার্ট করব। তো এখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করতেছি। তো আমরা বুট মেনুতে প্রবেশ করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইউএসবিটা শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ইএফআই ইউএসবি ডিভাইস ডেটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এই যে আমাদের ইউএসবি যেটা আছে আমরা এখান থেকে ইউএসবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের উইন্ডোজের দুইটা ভার্সন শো করতেছে, একটা হচ্ছে উইন্ডোজ 7 আইএসও এবং হচ্ছে উইন্ডোজ 10। তো আমরা এখান থেকে যেহেতু আমরা যে কোনো একটা দিয়ে সিলেক্ট করে দেখি, আমরা উইন্ডোজ 10টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে কয়েকটা অপশন আসবে, এখান থেকে আমরা বুট ইন নর্মাল মোড এটা সিলেক্ট করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সেটআপ অপশনটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখন এখানে নেক্সট করে আমরা যদি উইন্ডোজ সেটআপের অপশনগুলোতে যাই, আমরা প্রপারলি যেভাবে উইন্ডোজ সেটআপ দিই সেম ভাবে কিন্তু আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারবো। তো আমি আপাতত আর সামনে যাচ্ছি না। তো এইভাবে হচ্ছে আমরা প্রপারলি আমরা মাল্টিবুটেবল পেন ড্রাইভ খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের যদি আপনারা আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার চেষ্টা করেন আর আপনারা যদি এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।